আজকের এই ভিডিওটা তোমাদের যাদের বয়স রয়েছে 17 থেকে 22 বছরের মধ্যে। এই ভিডিওটাতে এমন কিছু তথ্য আমরা শেয়ার করব যে তথ্যগুলো অনেকে জানো বা যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, যারা কিছুই জানো না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। পুরো সম্পূর্ণ কম্প্যাক্ট ইনফরমেশন এই একটা ভিডিও দেখে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর অন্য কোনো জায়গায় এটার জন্য এই ভিডিও, সেটার জন্য সেই ভিডিও, সেটার জন্য এই ভিডিও দেখতে হবে না। একটা কম্প্যাক্ট ভিডিওতে তোমার সব ইনফরমেশন হয়ে যাবে। কি কি থাকবে এই ভিডিওতে সম্পূর্ণটা আমরা শুরু করব। তার আগে সকলকে ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। আজকের ভিডিওটা হচ্ছে আর্মি অগ্নিবীর নিয়ে। এই আর্মি অগ্নিবীরটা কি, আর্মি অগ্নিবীর কি, কেন আর্মি অগ্নিবীর জয়েন করবে, কি কি সুবিধা আছে, শূন্যপদ কি, প্রতি বছর কি পরীক্ষা হয়, আর একটা স্পেশাল আপডেট যেটা থাকবে একদম ভিডিওর লাস্টে। তো যারা যারা ভিডিওটাতে রয়েছে বলবো অবশ্যই করে ভিডিওটা লাইক করো আর স্কিপ না করে শেষ অবধি দেখো, আর দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো প্রথমে বলি অগ্নিবীর কি। এটা হচ্ছে একটা সরকারের প্রকল্প যেখানে সরাসরি ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ করা হয়। ঠিক আছে, এবার কেন ইন্ডিয়ান আর্মি জয়েন করবে? যাদের স্বপ্ন রয়েছে ভারত মাতার সেবা করা, যাদের স্বপ্ন রয়েছে খাকি উর্দি পরে হাতে রাইফেল নিয়ে বর্ডারে দাঁড়িয়ে বুক উঁচু করে সারা ভারতবাসীর রক্ষা করা, তাদের জন্য আজকের এই ভিডিও। যাদের স্বপ্ন রয়েছে তার উপর ভরসা করে কয়েক কোটি কোটি ভারতবাসী নিশ্চিন্তে ঘুমোবে, তাদের জন্য এই ভিডিও। কিভাবে এই পথ তোমরা অতিক্রম করবে, এই যে পথটা এত দূর বিস্তৃত, এখানে কি কি স্টেপ আছে, কোন স্টেপটা ফলো করলে এক চান্সে চাকরি পাবে, ইচ অ্যান্ড এভরিথিং জানাবো এই ভিডিওতে। চলো তাহলে এক এক করে প্রশ্নগুলোর উত্তর দিই। জয়েন কেন করবে সেটা আমি বলে দিলাম। যাদের তোমার স্বপ্ন রয়েছে ভারত মাতার সেবা করা। সুবিধা কি কি আছে এইখানটাতে? তুমি সরাসরি ইন্ডিয়ান আর্মিতে তোমার নিয়োগ হবে। কি কি পোস্ট আছে না আছে সব বলবো। ইন্ডিয়ান আর্মি থেকে তোমার ট্রেনিং হবে। ট্রেনিং কমপ্লিট করার পর তোমাকে একটা স্কিল সার্টিফিকেট দেওয়া হবে। স্কিল সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটটা দিয়ে 25% ফোর্সে থেকে যাবে, বাকিদের এই স্কিল সার্টিফিকেট নিয়ে অন্যান্য অনেক পরীক্ষায় শুধুমাত্র নামমাত্র এক্সাম দিয়ে সরাসরি ভর্তি হয়ে যাবে। কিছু কিছু জায়গাতে পরীক্ষাও লাগে না, সরাসরি ভর্তি হয়ে যাবে অন্য জায়গায়। এমন নয় যে তোমাকে কন্ট্রাকচুয়াল 4 বছরের জন্য নিচ্ছে বলে যে পরে তোমার আর কি হবে, এরকম কোনো বিষয় নাই। যখন তুমি রিটায়ারমেন্ট হবে তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট তোমাকে দেওয়াও হবে, প্লাস স্কিল সার্টিফিকেট দেওয়া হবে। হলো। এবার এছাড়াও HRA, মেডিকেল অ্যালাউন্স, রিস্ক অ্যালাউন্স, এইগুলো তো সব থাকে। যেটা থাকে সেটা আমি বলবো, স্যালারি ফ্যালারি কি থাকে। শূন্যপদ এই বিষয়টা আমি পরে এক্সপ্লেন করব। ঠিক আছে, এই বিষয়টা আমি পরে এক্সপ্লেন করব। প্রত্যেক বছর পরীক্ষা হয়, একটা নির্দিষ্ট সময় পরীক্ষা হয়, সঠিক সময় পরীক্ষা হয়। ঠিক আছে, এবার আস্তে আস্তে ভিডিওতে ঢুকি। দেখো, যদি আমি বলি যে কি কি পোস্ট রয়েছে, অগ্নিবীর জেনারেল ডিউটি, টেকনিক্যাল, ক্লার্ক, স্টোর কিপার, ট্রেডসম্যান 10 পাস, ট্রেডসম্যান 8 পাস। এছাড়াও মহিলাদের জন্য WMP ওমেন মিলিটারি ফোর্সে কিন্তু নিয়োগ করা হয়। এবারে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ কবে হয়েছিল। পোস্টগুলো জেনে নিলাম, ফর্ম ফিল আপ কবে হয়েছিল। রিসেন্ট এটা আমি বলছি, রিসেন্ট এই বছরের ডেটা বলছি। 12ই ফেব্রুয়ারি নোটিফিকেশন আসে, 13ই ফেব্রুয়ারি থেকে 10ই এপ্রিল পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলে। পরীক্ষা কন্ডাক্ট হয়েছিল 1 জুন থেকে 15ই জুন, 16ই জুন পর্যন্ত কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হয়েছিল। প্রত্যেকটার পোস্টের জন্য আলাদা আলাদা যেতে পরীক্ষা ছিল এবং অ্যাডমিট কার্ড চলে এসেছিল। অ্যাডমিট কার্ড এসে গেছিল হচ্ছে গিয়ে, অ্যাডমিট কার্ড চলে এসেছিল 15th মে। 15th মে কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছিল। ঠিক আছে, এবার ভ্যাকেন্সি আপডেট। ইন্ডিয়ান আর্মি অফিসিয়ালি কোনো ভ্যাকেন্সি বের করে না। ঠিক আছে, অফিসিয়ালি কোনো ভ্যাকেন্সি ওইভাবে বের করে না। এইগুলো যা বলা হচ্ছে সব অ্যাপ্রক্সিমেটেড ভ্যাকেন্সি বলা হচ্ছে। 2024-এ 25 থেকে 30,000 ছেলে পেলে নেওয়া হয়েছিল। 25 সালে 25,000 প্লাস, 26 সালে নিয়ার অ্যাবাউট 44,000-এর ভর্তি হওয়ার কথা রয়েছে। এবারে 27 সালে
কিন্তু 50 থেকে 60,000। কেন স্যার এত বাড়ছে কেন? রিজন হচ্ছে অগ্নিবীরের ফার্স্ট ব্যাচ 2022 সালে যারা ছিল, 2022 সাল অগ্নিবীরের ফার্স্ট ব্যাচ, এই ফার্স্ট ব্যাচ কিন্তু রিটায়ার করছে। তো রিটায়ার করলে অনেকগুলো শূন্যপদ হয়ে যাচ্ছে। এবার সেই শূন্যপদগুলো এইবারে এসে যুক্ত হবে। বুঝতে পারলাম? তো একটা হিউজ সংখ্যায় কিন্তু ভ্যাকেন্সি এবারও অগ্নিবীরে থাকবে। ক্লিয়ার? এরপরে আমি তোমাদের বলবো হচ্ছে ফিজিক্যাল, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষা কিন্তু আগে তোমাদের ফিজিক্যাল হয় না। আচ্ছা, সিলেকশন প্রসেসটা আগে বলে দিই, একটু সিলেকশন প্রসেসটা বলে দিই। যদি সিলেকশন প্রসেসের কথা বলি, সিলেকশন প্রসেস প্রথমে হচ্ছে গিয়ে তোমার রিটেন এক্সাম, রিটেন, তারপর হচ্ছে পিটিপিএমটি, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল। এই হচ্ছে সিলেকশন প্রসেস। এবার আমি পিটিপিএমটা বলছি কারণ এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানটাতে কিন্তু নাম্বার থাকে হচ্ছে রিটেনে তোমার 100 মার্কস থাকে, পিটিপিএমটিতে তোমার 100 মার্কস থাকে। ঠিক আছে, এই দুটো মিলে তোমার ফাইনাল কাট অফ কিন্তু তৈরি হয়, এই দুটো মিলে তোমার ফাইনাল কাট অফ তৈরি হয়। ঠিক আছে, এছাড়াও যাদের এনসিসি করা থাকে, স্পোর্টস কোটা থাকে, ন্যাশনাল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে হচ্ছে গিয়ে স্টেট লেভেল, প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা মার্কস থাকে, এনসিসির জন্য আলাদা মার্কস থাকে। এবার ফিজিক্যালে দেখো 1.6 কিলোমিটার রান, যারা 5.5 মিনিটের মধ্যে ঢুকতে পারবে 60 মার্কস, 10টা পুল আপ দিতে পারলে 40 মার্কস, 100 ফুল মার্কস। গ্রুপ 2তে যারা 5.5 থেকে 5:45 মধ্যে ঢুকতে পারে তাদের 48, পুল আপ 9টা দিলে 33। এইভাবে পয়েন্টগুলো সাজানো রয়েছে। 9 ফিট ডিস জাস্ট কোয়ালিফাই, জিগজ্যাগ ব্যালেন্স জাস্ট কোয়ালিফাই করতে হবে তোমাদের। ঠিক আছে, তো বেশিরভাগ ছেলে মেয়ে এখানটাতে কিন্তু মিনিমাম টার্গেট করে হচ্ছে গিয়ে 88। স্যার 88 কিভাবে? এখান থেকে 48 আর এখান থেকে 40। অনেকে আছে যারা 5.5 ঢুকতে পারে, অনেকে 4.5-এও ঢুকে যায়। তো বেশিরভাগ লোক চেষ্টা করে এক্সিলেন্ট মারার, যদি বাই চান্স মিস হয়ে যায় 88 কিন্তু মাস্ট, এটা টার্গেট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে যদি বলি 7.5 মিনিটে ঢুকতে পারলে 60, আর 8 মিনিটের মধ্যে ঢুকতে পারলে 48। ঠিক আছে, 7 ফিট ডিস জিগজ্যাগ এখানেও আছে, কোয়ালিফাই করতে হবে। আর এদেরও চিন আপ 5টা দিতে পারলেই 40। মেয়েদের আরামসে কিন্তু মেয়েদের এখানটা 100 হয়ে যাবে। 7.5 মিনিটে কিন্তু মেয়েরা, প্রচুর মেয়ে আছে যারা 5 মিনিট, 5.5 মিনিট, 6 মিনিট, 6.5 মিনিটের মধ্যে ঢুকে যায় আরামসে। কিন্তু মেয়েদের বলবো, যারা মেয়েরা রয়েছে, মিনিমাম এখানে কোনো কথা হবে না, 100 টার্গেট করতে হবে। 5টা চিন আপ আরামসে মেরে দিতে পারবে যাদের ওজন কম আছে। ঠিক আছে, চলো নেক্সট, এডুকেশনাল কোয়ালিফিকেশন। অনেকে জিজ্ঞাসা করে, স্যার আমার মাধ্যমিকে 5টা সাবজেক্টে 33 নেই, আমি কি পরীক্ষা দিতে পারবো না? এই বিষয়টা এবার একটু ক্ল্যারিফাই করি। দেখো, আগে নিয়ম ছিল তোমাকে ওভারঅল কত পেতে হবে? ওভারঅল হচ্ছে পেতে হবে 45%। ঠিক আছে, আর বেসিক সাবজেক্টগুলোতে হচ্ছে গিয়ে 33% মার্কস ইন 5 সাবজেক্ট। ঠিক আছে, 5টা সাবজেক্টে তোমাকে, যারা জিডির পরীক্ষা দিতে চাও, 5টা সাবজেক্টে 33 করে, যে কোনো 5টা, ধরে নাও অঙ্কতে নেই, ইংরেজিতে নেই, কিন্তু 33 করে আছে, তুমি কোয়ালিফাই, এলিজেবল। ঠিক আছে, আর ইন্ডিয়ান গোর্খা যারা আছে তাদের জন্য সিম্পল 10 পাস হলেই হবে, কোনো নাম্বারের ব্যারিয়ার নেই। ঠিক আছে, এবার যদি আসি ক্লার্ক, স্টোর কিপারের ক্ষেত্রে, তখন হচ্ছে গিয়ে 10+2 মানে এইচএস। আর্টস, কমার্স, সায়েন্স 60% হলেই হবে, আর 50% ইচ সাবজেক্ট। 50% ইন ইংলিশ অ্যান্ড ম্যাথস, অ্যাকাউন্ট, বুক কিপিং ইন ক্লাস 12 ইজ ম্যান্ডেটারি, যারা এইগুলোতে চাচ্ছ। ঠিক আছে, বয়স দেখো, এলিজিবিলিটি বয়স লেখাই রয়েছে 17.5 থেকে 22। 17.5 থেকে 22 হচ্ছে বয়স। ট্রেডসম্যানের জন্য যারা যাচ্ছ, 10th ক্ষেত্রে বেশিরভাগ ছেলে মেয়ে এখানটায় আসে ট্রেডসম্যানের জন্য। 33% 5টা বেসিক সাবজেক্টে হলেই হবে, আর 8 ক্ষেত্রেও তাই। 8 পাশে যারা রয়েছে, দুটো হয়, 8 পাশেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বয়স সেম 17.5 থেকে 22। ঠিক আছে, এবারে আমরা বলবো হচ্ছে স্যালারি। আসবো সিলেবাস থেকে শুরু করে মেন যে পয়েন্টটা বলেছি ওটাতেও আমরা আসবো। এবার আমরা চলে আসি এটাই স্যালারি। দেখো, প্রথম বছর 30,000, তারপরের বছর 33, 36,500, লাস্ট ইয়ার 40,000 করে তোমরা পাবে। টোটালে তোমার ইন হ্যান্ড স্যালারি এটা হয়ে যাবে ইন হ্যান্ড। ঠিক আছে, এবার তুমি যখন বেরিয়ে যাবে, তুমি যখন 4 বছর পর তোমাকে যখন রিলিজ করা হবে, খালি হাতে নয়, তোমাকে এই টাকাটা উইথ ইন্টারেস্ট, ঠিক আছে, উইথ ইন্টারেস্ট তোমাকে কিন্তু দেওয়া হবে।
ঠিক আছে, এই 10.4 লাখ এইটা হচ্ছে র অ্যামাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে র অ্যামাউন্ট। দেখো সেবা নিধি প্যাকেজ বলা হয়, এটা র অ্যামাউন্ট, এটার পরে ইন্টারেস্ট যা যোগ হয় 11-12 যা হয়ে যাবে 4 বছরের ইন্টারেস্ট ধরে তোমাকে কিন্তু এটা দেওয়া হবে। এটা এক্সক্লুডিং ইন্টারেস্ট লেখা রয়েছে। ঠিক আছে, চল এবার এটা ছেলেদের মেয়েদের সব ক্ষেত্রেই সেম। এবারে আসবো হচ্ছে আমরা সিলেবাস। সিলেবাস যদি বলি, দেখো এক্সাম প্যাটার্ন যদি বলি, এক্সাম প্যাটার্ন সিলেবাস, জিকে 15টা কোয়েশ্চেন 30 মার্কস, জেনারেল সায়েন্স 15টা কোয়েশ্চেন 30 মার্কস, ম্যাথ 15টা কোয়েশ্চেন 30 মার্কস, রিজনিং 5টা কোয়েশ্চেন 10 মার্কস। এই হয়ে গেল হচ্ছে আমার 100 টোটাল। কিসের জন্য? এটা জিডির জন্য, যারা জিডি অ্যাপ্লাই করছো। ঠিক আছে, যারা টেকনিক্যাল অ্যাপ্লাই করছো জিকে 10 মার্কস। ঠিক আছে, ম্যাথের 15টা কোয়েশ্চেন এখানে হয়ে যাবে, সরি 30 মার্কস হবে। ঠিক আছে, ফিজিক্সের 15টা কোয়েশ্চেন 30 মার্কস, এখানটায় 20 মার্কস হবে। ঠিক আছে, কেমিস্ট্রিতে 10টা কোয়েশ্চেন 20 মার্কস। ঠিক আছে, কেমিস্ট্রিতে 10টা কোয়েশ্চেন 20 মার্কস। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো কিন্তু লাগবে টেকনিক্যালের জন্য, যেহেতু 12 পাশে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপারের ক্ষেত্রে 5টা কোয়েশ্চেন থাকবে জিকে, জেনারেল সায়েন্সের 5টা, ম্যাথের 10টা, কম্পিউটার সায়েন্সের 5টা কোয়েশ্চেন, আর ইংলিশের থাকবে 25টা কোয়েশ্চেন। স্টোর কিপার টেকনিক্যালের জন্য বা ক্লার্কের জন্য কিন্তু ইংলিশটা মাস্ট। হ্যাঁ, 10th লেভেলেরই ইংলিশ থাকবে, সোজাই ইংলিশ থাকে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে যে এক্সাম ল্যাঙ্গুয়েজ। স্যার অনেকে জিজ্ঞেস করে বাংলায় কি পরীক্ষা দেওয়া যায়? হ্যাঁ স্যার যায়। টোটালে 13টা ভাষায় পরীক্ষা দেওয়া যায়, 13টা ভাষায়। যার যেটা হয়, ইংলিশ চাও, হিন্দি চাও, যে যেটায় চাও সে সেটাই পরীক্ষা দিতে পারো। বাংলাতেও কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, অনলাইন টেস্ট উইল বি, দেখো অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যাজ পার ক্যাটাগরি, মানে 50টা কোয়েশ্চেন থাকবে, 1 ঘন্টা সময় থাকবে, 100 নাম্বার থাকবে। ঠিক আছে, আর 100টা কোয়েশ্চেন, কোনো কোনো ক্ষেত্রে 50টা কোয়েশ্চেন 1 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে 100টা কোয়েশ্চেন 2 ঘন্টা। ঠিক আছে, চলো মার্কিং প্যাটার্ন, ফুল মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার যেটা বলা হয়েছে, আর যেগুলো আনঅ্যাটেম্প্ট হয়ে থাকবে সেগুলোতে নীল। চলো এবারে আমরা আসবো হচ্ছে গিয়ে, সবকিছু বললাম, এডুকেশন কোয়ালিফিকেশন বলেছি, এজ লিমিট আমি তোমাকে বলে দিয়েছি। এবার আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, যেটা আমি তোমাকে বলেছিলাম ওই সেই 5 নম্বর পয়েন্টটা, নিউ আপডেট 27 কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে? দেখো এটা বাধা ধরা। ঠিক আছে, কেন ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর কেন একটা বেস্ট চয়েস হতে পারে এবার বলছি। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসেই আসবে, ফেব্রুয়ারিতে নোটিফিকেশন আসবে। পুরনো যা তুলে নাও, দেখবে ফেব্রুয়ারিতে নোটিফিকেশন এসছে। ঠিক আছে, মে মাসে অ্যাডমিট আসে, জুন মাসে এক্সাম হয়, প্রত্যেক বছর ফিক্সড। এই যেটা বললাম 27-এ ওই সেম জিনিসটাই হবে, 27-এ ওই সেম জিনিসটাই হবে। ঠিক আছে, তাহলে তোমার কাছে পরীক্ষার জন্য প্রিপেয়ার হওয়ার জন্য কত সময় আছে? কত সময় আছে? এটা হচ্ছে তোমার আগস্ট ছেড়ে দিলাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 10 মাস। স্যার 10 মাসে কি প্রিপেয়ার হওয়া সম্ভব? ভাই আমি তোমাকে 10 মাস একটা জিনিস আমি তোমাকে দেখাবো এখনই। আগের বার অগ্নিবীরের একটাও ব্যাচ করিনি, আমি শুধুমাত্র ইউটিউবে ফ্রিতে পড়িয়েছি। সিলেকশন দেখো, জাস্ট সিলেকশনটা দেখো ভাই, একটাও ব্যাচে এরা ভর্তি হয়নি, একটাও ব্যাচে এরা ভর্তি হয়নি। সিলেকশনটা দেখো, এই দেখো 2টো করে 3টে করে পোস্টে সিলেক্ট হয়েছে, 2টো পোস্টে সিলেক্ট হয়েছে, অনেক কোশ্চেন কমন এসেছে শুধুমাত্র পিডিএফ পড়ে। এইভাবেই কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলিতে পড়ানো হয়। এরা কিন্তু সেইভাবেই আমার থেকে ইউটিউবে যেভাবে পড়েছিলাম সেইভাবে। এবার আমরা একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। সেই ফাউন্ডেশন ব্যাচটা হচ্ছে গিয়ে সীমান্ত রক্ষী ফাউন্ডেশন ব্যাচ, যেখানে এসএসসি, জিডি এবং আর্মির ফাউন্ডেশন লেভেলে ক্লাস করানো হবে। ঠিক আছে, কিভাবে অ্যাডমিশন নেবে না নেবে সব আমি তোমাদের বলবো। এই ব্যাচে তোমরা কি কি পাবে আগে বলে দিচ্ছি। এই ব্যাচে তোমরা কি কি পারবে? ফাউন্ডেশন লেভেলের ক্লাস, ফাউন্ডেশন ক্লাস কি স্যার?
মানে যদি তোমার ভিত ক্লিয়ার না থাকে, ভিত তৈরি করা হবে। নেক্সট, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা, প্রতিটি বিষয়ের আলাদা আলাদা ক্লাস, আলাদা ক্লাস। এমন নয় যে জিকে মানে সব একসঙ্গে করে দিলাম, এ মানে সব একসঙ্গে করে দিলাম, এরকম নয়। ঠিক আছে, এখানে তুমি পাবে হচ্ছে গিয়ে প্রি রেকর্ডেড ভিডিও, প্রি রেকর্ডেড ভিডিও নিয়ার অ্যাবাউট 300+। লাইভ ক্লাস, প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, লাইভ ক্লাস থাকবে তোমার নিয়ার অ্যাবাউট 350 ঘন্টা, 350 ঘন্টার লাইভ ক্লাস থাকবে। একটা বই তোমার বাড়িতে চলে যাবে, একটা হার্ড কপি বই তোমার বাড়িতে ফ্রি অফ কস্ট ডেলিভার হয়ে যাবে। হিন্দির জন্য আলাদা ক্লাস থাকবে, ইংলিশের জন্য আলাদা ক্লাস থাকবে, ম্যাথের জন্য আলাদা ক্লাস থাকবে, ইতিহাস, জিওগ্রাফি, সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ক্লাস থাকবে। বুঝতে পারলাম? চলো এবার স্যার অ্যাডমিশন কিভাবে নেব, কত দাম থাকে? দাম হবে দেখো, এখন লাস্ট আর দুদিন 961 টাকা দাম থাকবে, এরপরে এই দামটা হয়ে যাবে তোমার 1157 টাকা। ঠিক আছে, এরপরে দামটা হয়ে যাবে 1157 টাকা আর দুদিন। কারণ এই মুহূর্তে আমি তোমাদের বলেছিলাম যে 900 থেকে 950 টাকার মধ্যে ফাউন্ডেশন লেভেলের ব্যাচ নিয়ে আসবো। এই ব্যাচে যারা পড়বে আমি কথা দিচ্ছি সিলেকশন পাইয়েই ছাড়বো, এটুকু কথা দিচ্ছি। আর প্রত্যেকটা নোটস বাংলা ইংলিশ, প্রত্যেকটা ক্লাসের নোটস বাংলা ইংলিশ দুটো ভাষাতেই পাবে। কিভাবে অ্যাডমিশন নেবে এবার আমি তোমাকে একটু অ্যাডমিশনের প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। প্রথমে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা আড্ডা 24/7 সার্চ করবে। আড্ডা 24/7 সার্চ করলে এই অ্যাপটা ইনস্টল করে নাও, দিয়ে ওপেন করবে। এই যা আসবে অ্যালাউ করে দাও, নাম্বার দিয়ে লগ ইন করো, এইখানটাতে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। লগ ইন করার পর তুমি এখানটাতে স্টেট এক্সামে ক্লিক করো। স্টেট এক্সামে ক্লিক করার পর তুমি এখানটাতে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো। ক্লিক করার পর তোমার কাছে এরকম ইন্টারফেস আসবে। না আসলে এই যে নিচে কোনায় স্টোর আছে, স্টোর অপশনে ক্লিক করবে, করে ভিউ অল বাটনে ক্লিক করবে। করলে করার পর তোমার কাছে এরকম এসএসসি বেঙ্গলি এরকম একটা ট্যাগ আসবে। এসএসসি বেঙ্গলি ট্যাগের উপর ক্লিক করো, তুমি দেখতে পেয়ে যাবে সীমান্ত রক্ষী ব্যাচ, এসএসসি জিডি প্লাস আর্মি ফাউন্ডেশন, এসএসসি জিডি প্লাস আর্মি ফাউন্ডেশন। ব্যাচটাতে ক্লিক করলে দাম দেখাবে 1249 টাকা। এত দাম নয় ভাই, জাস্ট এখানে আসবে কুপন অ্যাভেলেবেল আছে, এখানটাতে ক্লিক করবে, কুপন অ্যাভেলেবেলে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এখানে কুপন কোডটা দেবে Y1034, এই কুপন কোডটা দিলে ঠিক আছে। দিয়ে এই দেখো ইউজ কয়েন লেখা আছে, ইউজ কয়েনে টিক করবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। করলে পরে দেখো এখানটায় আমি লিখে দিয়েছি Y1034, এখানে টিক করা, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দাম 961 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 961 টাকা দাম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যেহেতু একটা বই তোমার বাড়িতে যাবে, এখানে তুমি তোমার ফোন নাম্বার, পিনকোড যদি না থাকে পিনকোড এবং ফ্ল্যাট বা হাউস নাম্বার না থাকলে নিয়ারেস্ট পোস্ট অফিস দিয়ে দাও, নিজের পোস্ট অফিস। দেখবে অনেক সময় এখানে পিনকোড যদি বসাও, পিনকোড বসানোর পর অনেক সময় কি দেখায় যে সিটিটা ভুল দেখায়, কোনো অসুবিধা নেই, নিয়ারেস্ট পোস্ট কোডটা দিয়ে দাও, পিনকোডটা দিয়ে দাও বা পোস্ট অফিসটা দিয়ে দাও। এখানটায় তুমি তোমার এরিয়ার নাম দিয়ে দাও, এখানটায় তুমি তোমার রোডের নাম, যেরকমভাবে আর কি অন্যান্য ডেলিভারির জায়গা থেকে তুমি অর্ডার করো সেরকম একটা তুমি দিয়ে দিলে। তারপর এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট আই কনফার্মে ক্লিক করো, করে আবার সেম আসবে, বাই নাওতে ক্লিক করলে সেম প্রসেসটা আবার চলে আসবে। আবার কন্টিনিউতে ক্লিক করো, দেখবে অটোমেটিক অ্যাড্রেস ফিল হয়ে থাকবে। আই কনফার্ম, তারপরে আবার বাই নাওতে ক্লিক করবে। আই কনফার্ম বাই নাওতে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা পেজ আসবে। যদি তোমার নিজের ইউপিআই অ্যাপ থাকে ফোনে তাহলে পেমেন্ট করে দাও ইউপিআইতে ক্লিক করে, যদি না থাকে পে উইথ কিউআর এটাতে ক্লিক করো। এরকম একটা কিউআর হবে, স্ক্রিনশট নিয়ে যার থেকে পেমেন্ট নিতে যাবে তাকে পাঠিয়ে দাও। আর যদি তাও না থাকে এটা ধরো ফোনটা, যে দাদা আমার এখানে পেমেন্ট করে দিন, বাবার হলে বাবার, কাকার হলে কাকার, দাদার হলে দাদার, অন্য কোনো সাইবার ক্যাফে হলে সাইবার ক্যাফে, সেখান থেকে পেমেন্টটা করিয়ে নাও, হয়ে গেল পেমেন্ট, ডান, অ্যাডমিশন হয়ে গেল। ক্লাস কবে থেকে শুরু? ক্লাস শুরু হচ্ছে তোমার 1 সেপ্টেম্বর থেকে। 1 সেপ্টেম্বর থেকে তোমার ক্লাস শুরু হচ্ছে, ফার্স্ট। ঠিক আছে ভাই, এমনভাবে ক্লাস করাবো, আমি আবারও কথা দিচ্ছি, 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে, রিজনিং দিয়ে ক্লাস শুরু হচ্ছে, ফাউন্ডেশন লেভেলের ক্লাস। 1 সেপ্টেম্বর থেকে এমনভাবে ক্লাস করাবো, এইটুকু আমি কথা দিচ্ছি, সিলেকশন পাইয়েই ছাড়বো। এবং এখানটায় আমি চেষ্টা করছি ফিল্ড গাইডেন্সের ভিডিও রেকর্ডগুলো অ্যাড করে দেওয়ার, যাতে করে বাড়িতে তুমি দৌড়টাও প্র্যাকটিস করতে পারো। বুঝতে পারলাম? এবার স্যার নিজে ভর্তি হতে না পারলে কি করব?
দেখো আমি এখানটাতে একটা দুটো টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক দিয়েছি। এই যে পুলিশ আড্ডা 24/7 পুলিশ, এই জায়গাটাতে জয়েন হয়ে যাও, ঠিক আছে? এখানটাতে আমি অ্যাডমিশনের প্রসেসটা ভিডিও আকারে শেয়ার করে দেবো, অ্যাডমিশনের প্রসেসটা আমি ভিডিও আকারে শেয়ার করে দেবো। এই কিউআর কোডটা স্ক্যান করে জয়েন করে যাও, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তাও যদি কোনো অসুবিধে হয় যে স্যার আমার প্রবলেম হচ্ছে, এই নাম্বারটাতে ফোন করো, বলো যে এখানটাতে ফোন করে 1 প্রেস করবে, বলবে যে আমি অ্যাডমিশন নেব আর্মির ফাউন্ডেশনে, এরা তোমাকে গাইড করে দেবে, ঠিক আছে? চলো, তাহলে বুঝতে পারলে কেন আর্মি বিষয়টা বেস্ট, বুঝতে পারলাম কেন ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর বেস্ট। আর কেন বলছি যে এই টাকাটা নিলে তুমি এই যে যদি নিজের এরকম পিডিএফ এ যদি তুমি নিজের নামটা দেখতে চাও, যদি নিজের নামটা দেখতে চাও, বিনা পয়সায় পড়িয়েছি 300-র কাছাকাছি সিলেকশন আছে ভাই, ঠিক আছে? বিনা পয়সায় পড়িয়ে 300-র কাছাকাছি সিলেকশন আছে, অ্যাডমিট কার্ডও দেওয়া রয়েছে এখানটায়, ফেক ভাওতা নয়, ঠিক আছে? চলো, যদি এরকম ভাবে তুমি নিজের নামটা দেখতে চাও তাহলে অবশ্যই করে ব্যাচটাতে এনরোল করে যাও, ঠিক আছে? চল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ডেমো ক্লাস ইউটিউবে পড়ে আছে ভাই, এই যে চ্যানেলটা দেখছো, লাইভ সেকশনে চলে যাও, দেখতে পেয়ে যাবে। দেখা হচ্ছে ব্যাচে এবং অন্য কোনো ভিডিওতে। সব ইনফরমেশন এখানে টু দা পয়েন্টে দিয়ে দিয়েছি, সিলেবাস কি থাকবে না থাকবে, এবার কোন কোন জায়গাটা পড়লে ভালো হয়, কোন কোন টাইপগুলো পড়বো, সেটাও একটা ভিডিওতে বলে দেবো দরকার হয়। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। সকলের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে সব আপডেট কিন্তু সবার আগে পাবে। জয় গুরুদেব, জয় বর্মা, ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই জওয়ান, অবশ্যই করে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, টাটা।